আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং অনেক অনেক ভালো থাকবেন এই কামনাই করি। তো বন্ধুরা, দেশে প্রবাসে দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি প্রথমে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আশা করি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, প্রথমেই বলে দিচ্ছি, আজকের এই ভিডিওতে আমরা একটি টিন সেট টিনচালার ঘরে আমরা ওয়্যারিং করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কাজ শুরু করেছি। চ্যানেল ওয়্যারিং করব আজকে আমরা 1 ইঞ্চি আরএফএল চ্যানেল দিয়ে, অর্থাৎ বিগো চ্যানেল দিয়ে আমরা এখানে আজকে ওয়্যারিং করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে, আর ভিডিওটা দেখতে থাকুন। আর বলে নিচ্ছি একটি কথা শুরুতেই, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে, যদি এই ধরনের ইলেকট্রিক রিলেটেড যে কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে। তো যাই হোক বন্ধুরা, এখানে অলরেডি এই তো এখন আমার এখানে চ্যানেল মারা শুরু করেছি আমি। তার চ্যানেল এখানে স্ক্রু দিয়েও আটকানো যায়, তার কাটা দিয়েও আটকানো যায়। তো আমরা 1 ইঞ্চি তাক কাঠের মধ্যে যখন আমরা লাগাবো তখন 1 ইঞ্চি তার কাটা ব্যবহার করব, আর ওয়ালে যখন লাগাবো তখন আমরা রয়্যাল ফ্ল্যাগ স্ক্রু ডিল করে রয়্যাল ফ্ল্যাগ স্ক্রু দিয়ে লাগিয়ে নিব। তো এখানে আমরা কাটিং করতেছি, এই যেখানে এখন কাজ করতেছি এই ওয়ালের অপোজিটে হচ্ছে একটি টয়লেট। তো এই চ্যানেলটি দিয়ে ওই টয়লেটে একটি দুটি লাইট পয়েন্টের লাইন নেওয়া হবে, সেজন্য এখানে এখন চ্যানেলটি আটকে নিচ্ছি। আর এই চ্যানেলটি আসলে চ্যানেল দিয়ে কাজ করা এটি আমার এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। এর আগে যত কাজ করেছিলাম ফাইভ ওয়ারিংয়ের প্রায় 2-3টি ভিডিও আছে আমার চ্যানেলে। এই আরএফএল চ্যানেল দিয়ে ওয়ারিং করা এই ভিডিও এটাই আমার প্রথম। তো এখানে চ্যানেল দিয়ে কাজ করতে গেলে আসলে মূলত ফাইভের থেকে চ্যানেলে কিছুটা সুবিধা হচ্ছে কি, ব্যান সকেট টি এগুলার আর ঝামেলা থাকে না, সব কিছু এই চ্যানেল দিয়েই হয়ে যায়। তো এখন এখানে মূলত যেই এখানে কাজ করতেছি যে রুমে, এখানে আমাদের একটি দুটি লাইট পয়েন্ট হবে। এটা হচ্ছে কিচেন রুম। দুটি লাইট পয়েন্ট হবে, একটি ফ্যানের জন্যে পয়েন্ট হবে, আর ফ্রিজের জন্য পয়েন্ট হবে, প্লাস আরও একটি পাওয়ার হবে সেখানে বিভিন্ন জিনিস চালানোর জন্য, যেমন রাইস কুকার কিংবা ব্লান্ডার চালানোর জন্যে। এখন এই যেই চ্যানেলটি মাত্রই এখন লাগিয়ে নিলাম এবং এই যে ওয়ালে এখন চ্যানেলটি মাপ নিচ্ছি লাগানোর জন্যে লেভেল করে। এখানেই মূলত ফ্রিজের পয়েন্টটি হবে। তো এখানে প্রত্যেকটি কাজ করার আগে আমরা প্রথমেই লেভেলটি করে নিব, যেহেতু এটি প্রত্যেকটা ভিডিওতে এরকম কাজে আমি বলে থাকি। তো এখানে আমরা লেভেল করে নিয়েছি। যদিও কাঠে যতক্ষণ আমরা চ্যানেল মারবো তো তখন যদিও আমরা এই লেভেল নাও করি, অন্তত এই ওয়ালে কিংবা বিল্ডিংয়ের ক্ষেত্রে অবশ্যই লেভেলটা করে নিলে ভালো হয়, কোয়ালিটিপূর্ণ কাজ হয়। আর কাঠের মধ্যে লেভেল করাটা অনেক সময় এই কারণে সম্ভব হয় না, কারণ কাঠ তো অনেক সময় আঁকা বাঁকা থাকে, কাঠ অনেক সময় অনেকটা বেঁকে যায়, এই কারণে সম্ভব হয় না। আর তারপরেও যতটুকু সম্ভব লেভেল করে কাজ করাটা উচিত। তো এখানে অলরেডি এখন আমরা করে ফেলেছি, লেভেল করে ফেলেছি এখন, এবং ডিল করা শেষ, রয়্যাল ফ্ল্যাগও মারা শেষ। এখন আমরা এই যেখানে যেখানে আমাদের ড্রিল করা হয়েছে ওই বরাবর প্রথমত চ্যানেল যেইখানে আমরা লেভেল মার্কিং করেছিলাম ওই দাগ বরাবর চ্যানেলটা বসিয়ে, তারপর ছিদ্র বরাবর একটু চ্যানেলটা ছিদ্র করে নিয়ে তারপর আমরা স্ক্রু লাগিয়ে নিলাম। তো এইভাবেই স্ক্রু দিয়ে মূলত
এই রয়্যাল ফ্ল্যাগ দিয়ে চ্যানেল আটকাতে হয়। এখানে অবশ্য আমরা চাইলে কিন্তু কেবল ক্লিপ কিংবা ওয়্যারিং ক্লিপ যেগুলো বলি আমরা 5 mm 6 mm কিংবা 7 mm ওয়্যারিং ক্লিপ দিয়েও আমরা তার কাটা দিয়ে চাইলে আটকে নিতে পারতাম, কিন্তু ওইটা তেমন একটা স্থায়িত্ব হতো না কিংবা টেকসই হতো না। এই কারণে ড্রিল মেশিন দিয়েই করাটা উচিত। তো একবারে এখানে যেহেতু ফ্রিজের পয়েন্ট হবে, এখানে একটি 1 গ্যাং পিভিসি বক্সের মাপ নিয়ে ডিল করে নিলাম এবং এখানে এখন স্ক্রু দিয়ে এটা আটকে নিব। তো এখানে এটা আটকে নেওয়ার মধ্য দিয়েই এখানে মূলত মোটামুটি কাজ শেষ। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আসলে এখানে অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুনদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। আর হ্যাঁ, এখানে চ্যানেল দিয়ে ওয়্যারিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু কাটিং করা লাগে, বিভিন্ন জায়গায় কোনা কাঞ্চি একটু মিলিয়ে ওয়্যারিং করা লাগে, নতবা তার দেখা যায় কিংবা খারাপ দেখা যায়, দৃষ্টিকটু দেখা যায়। সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্য চ্যানেল কাটিং করার কিছু তেমন নেই। এরপরও টুকটাক যতটুকুই আছে, আমি যতটুকু করা যায় সবটুকুন এখানে কাটিং করে, অর্থাৎ একটুও ফাঁকা থাকবে না, একটা তারের একটু অংশ বিশেষও কিছুই দেখা যাবে না, এইরকমভাবে ওয়্যারিং করার চেষ্টা করব আমরা সবসময়। এইভাবেই করি এবং এই ভিডিও তো আপনাদেরকে আমি এভাবেই করে দেখাবো। যদিও এখানে ওই রকম ভালো কোয়ালিটিপূর্ণ কাজ করার তেমন স্কোপ নেই, কারণ কাজটাই হচ্ছে একটু নর্মাল, সেজন্যে। তারপরেও এখন এখানে আমরা এই যে চ্যানেলটি তার কাটা দিয়ে আটকে নিচ্ছি, তার কাটা মারতেছি, এই চ্যানেলটি দ্বারা ওই রুমের মেইন সুইচ থেকে এই চ্যানেল দিয়ে এই কিচেন রুমে পাওয়ার আসবে এবং এখানে এই চ্যানেল দিয়েই এই রুমের পয়েন্টের তারগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা যাই হোক, ওই চ্যানেলটা তো ওই রুমের দিকে ঢুকিয়ে দিলাম, ওই রুমে পরে যাবো, আগে এই রুমের চ্যানেলটা মেরে শেষ করি। তো এখানে অবশ্য যেহেতু দুটি লাইট পয়েন্ট হবে, সব দিকেই তো চ্যানেল মারা শেষ, আটকানো শেষ। এখন সর্বশেষ একটি লাইট পয়েন্ট তো মিডিলে হবে, আর একটি লাইট পয়েন্ট চুলার কাছে হবে, যেহেতু এটা কিচেন রুম, কিচেনে যে চুলার কাছে হবে। তো ওই লাইট পয়েন্টের জন্য এখন আরেকটি চ্যানেল এখানে মারতে হবে। এখন সেই চ্যানেলটি এখানে আটকে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে এই চ্যানেলে একটু যখন তার কাটাগুলো মারবেন আপনারা, মারার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন যাতে চ্যানেল ফেটে না যায়। অনেক সময় অনেকেই হাতুড়া দিয়ে বাড়ি মারার সময় এমনভাবে বাড়ি মারে চ্যানেলের যে লক আছে দুই পাশে, এই লকগুলো ফেটে ফুটে যায়, একবারে হয়ে যায়। তো একটু সতর্ক হয়ে মারবেন। আর নতুনদের একটু সমস্যা হবেই, এটাই স্বাভাবিক। তারপরও করতে করতে একটু অভ্যস্ত হয়ে গেলে, এক্সপার্ট হয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে। তারপরেও একটু লক্ষ্য রেখে কাজ করার চেষ্টা করবেন সব সময়, যাতে চ্যানেলে ফেটে না যায় কিংবা ভেঙে না যায়। তো এতক্ষণে ওখানে মারা শেষ। এখন এই তো এখানে একটু কাটিং করে নিচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন এখানে কিভাবে কাটিং করতেছি। চ্যানেলটা এক টুকরা চ্যানেল নিয়ে যতটুকু লাগবে ততটুকু এখানে নিচ্ছি এবং কেটে রেডি করতেছি। তো আসলে ভিডিও লেন্থের কথা চিন্তা করে, অর্থাৎ ভিডিও দৈর্ঘ্যের কথা চিন্তা করে আসলে ভিডিওটা ফাস্ট মোড দেওয়ার কারণে একটু তাড়াতাড়ি কাজটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মূলত ভিডিওটা স্বাভাবিক এরকম না, আরও স্লো ছিল। এখন পুরা কাজ, একটা ঘর যখন আমরা ওয়্যারিং করি তখন তো আর 20 মিনিট 15 মিনিটে আর ওয়্যারিং করি না, পুরা দিনের কাজটা। একটা ঘর ওয়্যারিং করতে প্রায় পুরো দিন লাগে। এখন এই পুরো দিনের কাজটা আমি 15 মিনিটে কিংবা 20 মিনিটে দেখানো তো আর সম্ভব না। এখন এই দেখাতে 15 মিনিটের দেখানোর জন্যই কাজটাকে আমরা একটু ফাস্ট মোড দিতে হয়, সেজন্যই আসলে ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন, দেখাতে হচ্ছে। এখানে হয়তো আপনারা অনেক কিছু নতুন যারা হয়তো বা বুঝতে একটু সমস্যা হবে, তারপরেও বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নিজ দায়িত্বে বুঝে নেবেন, আমি এটা আশা করি আপনাদের কাছে। তো যাই হোক, এদিকে মোটামুটি আমার কি চ্যানেল আটকানো শেষ। এখন একদিকে তার টানতেছে আর আমি এদিকে সুইচ বোর্ডে, এখানে দরজার পাশেই সুইচ বোর্ড হবে,
সুইচ বোর্ডের চ্যানেলটা টেনে এখানে আমার টোটাল চ্যানেলের কাজ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখাতে পারবো কি না জানি না, চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব। তবে এটা নিশ্চিত যে চ্যানেল আটকানোটা এখানে এই ভিডিওতে এই রুমে চ্যানেল মারাটা শেষ করতে পারবো এতটুকু মনে হচ্ছে। তো এখন এখানে আপনারা দেখেছেন যে এতক্ষণ আমি এখানে মার্কিং করেছি চ্যানেল ধরে লেভেল করে মার্কিং করার পর এখন এখানে ড্রিল করে নিচ্ছি। ড্রিল করার পর রয়্যাল প্লাগ মেরে সবসময় যেভাবে করি। আর এখানে এই বক্স আপনারা দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডের জন্য এখানে একটি 6 হোল 5 হোল বোর্ড ব্যবহার করেছি। আর তার পাশে একটা 1 গ্যাং পিভিসি বক্স করেছি, ড্রিল করে আটকে নিয়েছি। এই বক্সের মধ্যে একটি ডিপি সুইচ হবে টয়লেটের হিটারের জন্য। আর যেই 5 হোল বোর্ডটি আছে এই 5 হোল বোর্ডের মধ্যে টয়লেটের 2টি লাইট পয়েন্ট এবং কিচেন রুমে 2টি লাইট পয়েন্ট এবং একটি ফ্যান পয়েন্টের সুইচ হবে। তো এদিকে কিন্তু বন্ধুরা কাজ কিন্তু বন্ধ নেই, এদিকে পিছনে কিন্তু তার টানার কাজ চলতেছে। তো যদিও আসলে এখানে আমার আজকের ভিডিওতে কিন্তু তার টানাটা দেখানো মূল বিষয় না। আজকে আসলে বিষয়টা ছিল আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে চ্যানেল আটকানো হয়, চ্যানেলের কাজ করা হয়, এটাই আসলে দেখানোর ইচ্ছা ছিল আমার। আর এই নিয়ে একটা কমেন্টও এসেছিল, তা আসলে ওই কমেন্টের জন্য এই ভিডিওটা আসলে করা। তো যাই হোক, এখন এই তো এখানে তার টানা, ওইদিকে হোল্ডার 3 বোর্ড লাগানো শেষ, শুধু হোল্ডারটা পরে লাগিয়ে দেওয়া হবে। আর এদিকে এখন আরেকটি লাইট পয়েন্ট হবে। তো সেই লাইট পয়েন্টের জন্যে এবং এখানে লাইট পয়েন্টের পাশেই আবার ফ্যানের জন্যও একটি পয়েন্ট হবে। তো লাইট এবং ফ্যান পয়েন্টের জন্য এখানে নিউট্রাল কমন করা হচ্ছে। আর এদিকে কিন্তু এদিকে আবার চ্যানেল মারার কাজও চলতেছে। তো আসলে চ্যানেল আটকানোটাই এখানে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। আপনারা দেখেন যেখানে যতটুকু লাগে কেটে নিতে হচ্ছে। আর চ্যানেল দিয়ে কাজ করার জন্য অবশ্যই ভালো মানের একটি কাটার লাগবে, যে কাটারটি দ্বারা চ্যানেল পুত করে কেটে যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাকসো ব্লেড দিয়েও কাজ করতে পারেন, তবে হ্যাকসো ব্লেড দিয়ে একটু বেশি সময় লাগবে। আর কাটার দিয়ে অল্প সময়ের মধ্যেই কট করে কেটে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কাটারে কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে খুব অল্প সময়েই চ্যানেল কাটিং করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবেই। তো এখানে যেখানে ড্রিল করেছি ওইখানে আমরা এখন স্ক্রু দিয়ে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পরে এই যে চ্যানেলটিতে এখন আমি স্ক্রু মারবো, স্ক্রু ঢুকিয়ে নিব, এই স্ক্রু দিয়ে লাগিয়ে নিব। এই চ্যানেলটি লাগানোর পর শুধুমাত্র আর একটি খাড়া চ্যানেলের টুকরো ওই কাঠের মধ্যে যেই চ্যানেলটি মেরেছিলাম ওই রুম থেকে পাওয়ার আনানোর জন্যে ওই চ্যানেল পর্যন্ত শুধু একটা টুকরো খাড়া উপরের দিকে উঠবে। তারপরেই এইখানে আমাদের টোটালি চ্যানেলের কাজ শেষ। আর টয়লেটের ভিতরে যে 2টি লাইট পয়েন্টের জন্য যতটুকু চ্যানেলের কাজ আমরা করেছি ওই কাজটুকু আর দেখাবো না, ওটুকু আর দেখানোর প্রয়োজন নেই। এইটুকুন দেখলেই চলে আজকের এই পর্বে এইটুকুই দেখাবো। আর পরবর্তী ভিডিও অংশ যতটুকু আছে ততটুকু প্রয়োজনে পরবর্তী ভিডিওতে দেখাবো, কারণ ভিডিও বেশি লং হয়ে গেলে আপনারা আবার দেখতে চান না। তো যাই হোক বন্ধুরা, এই চ্যানেল মারা নিয়ে, চ্যানেলের ওয়্যারিং করা নিয়ে আমার এই ভিডিওতে যতটুকুই করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও তার টানা দেখাবো কিনা, নাকি শুধু চ্যানেলের কাজটাই দেখাবো, ফিটিংসের কাজ দেখাবো কিনা, এই ধরনের কথা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।